পার্বত্য অঞ্চল যেটা হিল ট্যাক্স এরিয়া বলে সেখানে কি পাবনার আন্দোলন সংগ্রামের একমাত্র পরিচিত জননেতা পাবনা সদর উপজেলায় দুইবার ইলেকশন করেছেন। তার আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আপনাদের সামনে এই 15 বছর 16 বছর আন্দোলন সংগ্রাম তারেক রহমানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পাবনা জেলা বিএনপির সারা বিশ্বের জলবায়ু জিনিসের সাথেই কিন্তু আজকে এই জলবায়ু পরিবর্তনটা সাধারণ মানুষের জীবন যাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে প্রত্যেকটি জিনিসের সাথেই কিন্তু আজকে এই জলবায়ু পরিবর্তনটা জড়িত হয়ে পড়েছে এবং এইটাকে মোকাবেলা করতে হলেই একমাত্র পথ হচ্ছে বৃক্ষরোপণ করতে হবে। আপনাদেরকে বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। অন্তত পক্ষে পাবনা সহ সারা বাংলাদেশ এবং মালিগাছা ইউনিয়নে যারা আছেন আমি মনে করি দয়া করে সবাই একটি করে গাছ হলেও আপনারা লাগাবেন এবং এটা আপনার নিজের জন্য না, আপনার পরিবারের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের উচিত একটি করে গাছ লাগানো। কারণ আপনারা জানেন এই গাছের কারণেই কিন্তু আমরা বন্যার হাত থেকে বাঁচি, জলস্বাস্থ্যের হাত থেকে বাড়ি, খরার হাত থেকে বাঁচি এবং যদি ফলজ বৃক্ষ হয় সেই ফলজ বৃক্ষ কিন্তু ফল ধরলে কিন্তু সেটা আজকে পুষ্টিগুণ সমৃদ্ধ ফল যদি হয়, কাঁঠাল গাছ হয়, আম গাছ হয়, যত ধরনের ফলের গাছ আছে বা ঔষধি গাছ আছে, বনজ বৃক্ষ আছে, মানে যেগুলি কাঠ হয়, এমন কোনো গাছ নেই যে সেটা উপকারে আসে না। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল জালালপুরে গয়েশপুর ইউনিয়নে। সেখানে একজন আমাদের করিম মেম্বার নামে একজন লোক আছে, উনি কারিগর সম্প্রদায়ের লোক। তো ওই ওনার একটা মেয়ে ছিল, স্কুল থেকে একটা সেগুন গাছ দিছিল। সেই সেগুন গাছটা ওই মেয়েটা ওই বাড়িতে নিয়ে যেতেছিল, ওর বাপ সেগুন গাছটা লাগাই দিয়েছিল মেঘ সাথে করে। পরে ওই মেয়েটার যখন বিয়ে হয় ওই গাছটা বিক্রি করে ওই মেয়ের যত অর্নামেন্টস আছে সেই গাছটা হয়ে গেছিল। তাহলে কাজে দিয়েছে নিশ্চয়ই। তো এইরকম কাজ কিন্তু আজকে মনে করছেন গাছ কোনো ব্যাপার না, কিন্তু আসলে গাছ একটা বিরাট ব্যাপার। আজকে যদি 20 বছর আগে একটা সেগুন গাছ লাগায় রাখতেন, 2টা সেগুন গাছ লাগায় রাখতেন, 5টা সেগুন গাছ লাগায় রাখতেন, আজকে কিন্তু বড় একটা বিপদের সময় আপনার সেটা কাজে দিত। সেই জন্য গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু। গাছ আপনার এমন ভাবে আপনার উপকারে আসে যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের পুষ্টিগুণ সমৃদ্ধ যে, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ আম কাঁঠালে অভ্যস্ত। এই আম কাঁঠাল কিন্তু মানুষের সবচেয়ে উপকারী এবং কাঁঠাল আমাদের জাতীয় ফলও। এবং সেই আম গাছটা কিন্তু আমরা কাঁঠাল গাছটা বা উদ্ভিদি গাছ যে ওষুধ অনেক, যেমন অর্জুন গাছের ছাল যদি ভিজায় সকালে খাওয়া তার কিন্তু হাড়ে ব্লক হবে না। এরকম বহু ওষুধি গাছ, তুলসী পাতা ছোটবেলায় দেখতাম যে ওটা রস করে খেতে, ওদের ঠান্ডা লাগলে পরে, কাশি হলে পরে সেগুলো খেত। তো সেই জন্য গাছকে আপনারা কোনো সময় নষ্ট করেন না, দয়া করে গাছগুলো লাগাবেন এবং গাছ যদি লাগান তাহলে আপনার পরিবেশ রক্ষা হবে, আপনার এলাকার জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারবেন এবং এলাকায় ঠান্ডা থাকবে, বিশেষ করে ছায়া থাকে, যে মানুষ অতিরিক্ত খরার ভিতরে তখন কিন্তু মানে যে কষ্টটা অনুভব হয় সেটা কিন্তু আর হয় না। তো সেই জন্য আজকে সেই থেকেই আজকে বিএনপির আমাদের তারেক রহমান সাহেব, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার পক্ষ থেকেই আমাদের এই ছোট্ট মহতি উদ্যোগ।